যখন কোনো শিশু ক্রিকেট ব্যাট হাতে নেয় তার চোখে ভেসে ওঠে একটি মুখ, সচিন টেন্ডুলকার। ক্রিকেট তার জন্য খেলা নয়, উপাসনা, আর তিনি এক ক্রিকেট ঈশ্বর। 1973 সালের 24 এপ্রিল মুম্বাইয়ের দাদারে জন্ম হয় এক সাধারণ ছেলের। নাম সচিন রমেশ টেন্ডুলকার। ছোটবেলা থেকেই ছিলেন দুষ্টু, তবে ক্রিকেট ছিল তার নেশা। বড় ভাই অজিত ছিলেন তার প্রথম প্রেরণা। রামাকান্ত আচরেকর নামক এক প্রখ্যাত কোচের অধীনে শুরু হয় তার কঠিন প্রশিক্ষণের যাত্রা। সকাল থেকে সন্ধ্যা শুধু ব্যাটিং, একই নেটে ঘন্টার পর ঘন্টা। ক্লান্তি ছিল না, কারণ স্বপ্ন ছিল বিশাল। মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক। ওয়াকার ইউনুসের বাউন্সে নাক ফেটে গেলেও তিনি থামেননি। সে ম্যাচেই আবার ব্যাট হাতে নামলেন। এই শিশুর মনোবল দেখে পুরো ক্রিকেট বিশ্ব থমকে গেল। তারপর একের পর এক রেকর্ড ভাঙলেন। যেখানে সচিন খেলেছেন সেখানেই ইতিহাস লেখা হয়েছে। তিনি খেলার মাঠে শুধু রান করেননি, তিনি আশা তৈরি করেছেন এক জাতির কোটি ভক্তের হৃদয়ে। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে 100টি আন্তর্জাতিক সেঞ্চুরি, 30,000-এর বেশি আন্তর্জাতিক রান, প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি, 6টি বিশ্বকাপ খেলা, যার মধ্যে 2011 ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। 2011 বিশ্বকাপ। ভারতের বিশ্বকাপ জয়ের পর তিনি বলেছিলেন, এটা আমার 21 বছরের স্বপ্ন ছিল, আর সত্যি হলো। তার সতীর্থ যুবরাজ বলেছিলেন, আমরা এই বিশ্বকাপ জিতেছি সচিনের জন্য। বিদায়। 2013 সালের 16 নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার ব্যাট ধরেন তিনি। মাঠে দাঁড়িয়ে কান্না ভেজা চোখে বললেন, মাই লাইফ বিটুইন 22 গজ। পুরো দেশ যেন থমকে গিয়েছিল। একটি অধ্যায় শেষ হয়েছিল, কিন্তু শুরু হয়েছিল এক কিংবদন্তির চিরন্তন উপস্থিতি। সচিন টেন্ডুলকার ক্রিকেটের চেয়ে বড় হয়ে উঠেছেন। তিনি এক ভালোবাসা, এক অনুভূতি। আজও যখন মাঠে কেউ সেঞ্চুরি করে, আমরা বলি সচিনের মতো খেলছে। এক ঈশ্বর যার ব্যাটিং ছিল প্রার্থনা, আর কোটি ভক্ত ছিলেন তার উপাসক। তো গাইস, এই ছিল এক ক্রিকেট ঈশ্বরের গল্প, সচিন টেন্ডুলকারের জীবনী নিয়ে গড়া আমাদের আজকের এই ভিডিওতে। পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।